হ্যালো ডেয়ার, প্রশ্নোত্তরের পর থেকে শুরু করুন। প্রশ্ন থেকেই শুরু করুন। প্রথম প্রশ্ন থাকবে, পানি উদ্ভিদ পানি শোষণ করে কিসের মাধ্যমে? আনসার উদ্যম দিয়ে। উদ্ভিদ থেকে কতটুকু পানি বাষ্প আকারে বের হয়ে যায়? 99% পানি বাষ্প আকারে বের হয়ে যায়। এরপর আমাদের না, উদ্ভিদের প্রধান বায়বীয় অঙ্গকণটা পাতা, যেখান থেকে বাষ্প করে পানি বের হয়ে যায়, যেটাকে আমরা প্রস্ফুটন বা বাষ্পমোচন বলে থাকি। প্রস্ফুটন বা ট্রান্সপিরেশনের অপর নাম কি? বাষ্পমোচন। উদ্ভিদের প্রধান প্রস্ফুটন অঙ্গকণটা পাতা। শোষিত পানি মাত্র 1% দিয়ে, এটা অনেক ইম্পর্টেন্ট যে উদ্ভিদের শোষিত পানি কতটুকু দেহে অবস্থান করে এবং কতটুকু দেহের থেকে বাষ্পকারে বের হয়ে যায়। 1% দেহে অবস্থান করে এবং বাকি 99% বাষ্পকারে বের হয়ে যায় গিয়ে। এই যে প্রয়োজনীয় অমলগুলো, প্রশ্নত যে প্রয়োজনীয় অমলগুলো নেসেসারি ইভিল, এই কথাটা কে বলেছেন? বিজ্ঞানী ফার্টিস বলেছেন। এবং আমরা প্রশ্নদানে হার পিছের মাধ্যমে নির্ণয় করতে পারি জ্ঞানম পটোমিটারের মাধ্যমে প্রশোধনের হার নির্ণয় করতে পারে। এরপর প্রশোধনকে তিন ভাগে ভাগ করা হয়। যেটা হচ্ছে ফটোরঙ্গীয় প্রশোধন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন, টোকিও বা কিউটিকুলার প্রশোধন, কিউটিকুলার ট্রান্সপিরেশন, লেন্টিকুলার প্রশোধন অথবা লেন্টিকুলার ট্রান্সপিরেশন। এরপর এক্সট্রা লাইন হচ্ছে প্রশোধনের কারণে মরুভূমি খেজুর গাছে 300 থেকে 400 লিটার পানি হারে। প্রথমত কমদাট খেজুর ফান্ড কিসের কারণে? প্রশোধনের কারণে। কতটুকু পানি হারে? 300 থেকে 400 লিটার। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। 300 থেকে 400 অপশনে দেওয়া থাকে, 400 থেকে 700, 400 থেকে 500, 300 থেকে 700 কোনো তাই না, 300 থেকে 400 লিটার পানি হারিয়ে ফেলে। পটরঙ্গীয় প্রশোধন কতটুকু হয়? পরিমাণ কতটুকু? 95 থেকে 98% হয় পটরঙ্গীয়। 2 to 5% মানে খুবই কম, একদমই কম। টোকিও বা কিউটিকুলার প্রশোধন, কিউটিকুলার প্রশোধন অপর নাম কি? টোকিও প্রশোধন। লেন্টিকুলার হয় শুধুমাত্র 1%। পটরঙ্গীয় প্রশোধন যেখানে বাষ্পকারে ওই বের হয়ে যায় পানি, পরিমাণ কতটুকু? 95 থেকে 98% কোথায় হয়? পাতায় হয়, কুচিকাণ্ডে অসংখ্য পটরন্ধ্র থাকে, যেখানে হয় ফুলের বৃদ্ধি পাপড়িকে পটরন্ধ্র থাকে, তাই পাতা অংশ প্রশোধন করে নুকুলাইটা নেভার আসছে। সেজন্য এটা ভালো ইম্পর্টেন্ট ছিল। এই পরের অংশে হচ্ছে টোকিও বা কিউটিকুলার প্রশোধন। এরপরে টোকিও বা কিউটিকুলার প্রশোধন, কিউটিকুলার প্রশোধনের অপর নাম কি? টোকিও প্রশোধন। এরপর শুষ্ক উদ্ভিদকে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে ভূগর্ভের উপর কিসের আস্তরণ পড়ে? কিউটিনের আস্তরণ পড়ে। কিউটিন কি? কিউটিন হচ্ছে একটা অবৈধ রাসায়নিক পদার্থের আস্তরণ, যেটা আমরা কিউটিকল বলতেছি। কিউটিন কি জাতীয় পদার্থ? স্নেহ জাতীয় পদার্থ। আমরা একটি প্রশ্ন আমরা আগে পেয়েছি, যেটা হচ্ছে লেসিথিন কি জাতীয় পদার্থ? লেসিথিন একটা ফসফোলিপিড জাতীয় পদার্থ। দুই পেজ আগে এই যে লেসিথিন হচ্ছে ফসফোলিপিড জাতীয় পদার্থ, কিউটিন স্নেহ জাতীয় পদার্থ। কিউটিন হলো স্নেহ জাতীয় পদার্থ। এরপর আরেকটা কোশ্চেন যেটা আমার খুব বেশি ভুল হতো, জর্জ